গেল ২৩শে নভেম্বর গুলশানের নিজ বাসা ফিরোজা থেকে শেষবারের মতো চিকিৎসা নিতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুস্থ হয়ে আর ফেরা হলো না তার। বুধবার নিজ বাসায় শেষবারের মতো ফিরলেন নিথর দেহে। বুধবার সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে রাষ্ট্রীয় মর্যাদায় বের করা হয় বেগম জিয়ার মরদেহ। এভারকেয়ার হাসপাতাল থেকে লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় গুলশানে। এ সময় কফিনবাহী অ্যাম্বুলেন্সের সাথে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপোষহীন এই নেত্রীর মরদেহ দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেয়ার কথা থাকলেও পাশেই গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করেন তারেক রহমান। প্রায় ২.৫ ঘণ্টা গুলশানের বাসায় রাখা হয় খালেদা জিয়ার মরদেহ। এ সময় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা তাকে শ্রদ্ধা জানান। চোখের জলে বেগম জিয়াকে শেষবারের মতো বিদায় দেন তারা। পরে গুলশান থেকে কফিনবাহী অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য নেওয়া হয় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পথে পথে ছিল অসংখ্য নেতাকর্মী ও খালেদা জিয়ার ভক্ত সমর্থক। মরদেহবাহী গাড়িবহর ঘিরে কড়া নিরাপত্তা ছিল সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।